গোলে 208 রানে অল আউট হয় ইংলিশ লায়ন্স। দলের পক্ষে সর্বোচ্চ 81 রান করেন ফরহাদ রেজা 29 রান দিয়ে নেন 3 উইকেট। জবাবে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে 45.2 ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা। 110 রানে অপরাজিত থাকেন ইমরুল। এছাড়া নাইম ইসলাম করেন 40 রান। 18 জানুয়ারি একই ভেন্যুতে দুই দলের মধ্যে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল দুরন্ত রাজশাহী তাদের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে আজ দুপুরে। ক্রিকেট বোর্ডে আয়োজিত এই অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের 8 জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে লোগো উন্মোচন করেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। স্বাগত বক্তব্যে দলটির চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন তার দল রাজশাহী টুর্নামেন্টে ভালো রেজাল্ট করবে বলে আশা প্রকাশ করেছেন। 19 জানুয়ারি খেলোয়াড়দের নিলামে তারা শক্ত দল গড়তে পারবেন বলে জানিয়েছেন তিনি। নির্ধারিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দুরন্ত রাজশাহী দলের কোচ খালেদ মাসুদ পাইলট, উপদেষ্টা আজহার আলী খান এবং ফারুক আহমেদ। স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ নু ক্যাম্পে বর্ষসেরা মেসির জোড়া গোলে বেতিসের বিরুদ্ধে 4-2 গোলের বড় জয় পায় পেপ গার্দিওলা শিষ্যরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সাথে ব্যবধান 5-এ নামিয়ে আনল বার্সা। খেলার শুরুতেই ব্যালেন ডিওর ট্রফি নিয়ে মাঠে আসেন মেসি। 10 মিনিটের মাথায় জাভি ও 12 মিনিটে মেসি গোল করলে 2-0 গোলে এগিয়ে যায় বার্সা। 2 গোলে পিছিয়ে পড়ে দারুণভাবে ফিরে আসে বেতিস। 32 মিনিটে বেতিসের রবিন কাস্ট্রো এবং 52 মিনিটে সান্টা ক্রুজ গোল করলে 2-2 গোলে সমতা ফিরে আসে। কিন্তু 75 মিনিটে আয়াক্স সানচেজ গোল করে 3-2 গোলে এগিয়ে দেয় বার্সাকে। খেলা শেষ হওয়ার 4 মিনিট আগে বর্ষসেরা মেসি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করলে বড় জয় পায় বার্সেলোনা। আগামীকাল থেকে কুর্মিটোলার গলফ ক্লাবে শুরু হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টের মোট প্রাইজ মানি হচ্ছে 33 লাখ টাকা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। এবছরে এই টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশের মোট 91 জন পেশাদার গলফার অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আক্তার। এছাড়া এ সময় দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সাত্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের 1 নম্বর খেলোয়াড় লি চং উইয়াই পুরুষ এককে মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টনের শিরোপা জিতেছেন। মেয়েদের খেলায় চীনের ওয়াং আইহান শিরোপা জেতেন। পুরুষ এককের ফাইনালে মালয়েশিয়ার লি চং ওয়াই 21-6 ও 21-13 পয়েন্টে জাপানের কিনিচি টাগোকে হারিয়ে শিরোপা জেতেন। মেয়েদের এককে চীনের 1 নম্বর খেলোয়াড় ওয়াং ওয়াইহান স্বদেশী ওয়াং জিনকে 21-19 ও 21-11 পয়েন্ট হারিয়ে শিরোপা জেতেন। এদিকে পুরুষ দ্বৈতে তাইওয়ানের ফ্যান চিন মিং ও লি সিং মু এবং মহিলা দ্বৈতে ডেনমার্কের ক্রিস্টিয়ানা পিডারসেন ও কামিলা ইরিটটের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। দর্শক, এই ছিল স্পোর্টস প্লাসের আজকের আয়োজন। আগামীকাল আবার দেখা হবে খেলাধুলার নতুন সব খবরাখবর নিয়ে। চোখ রাখুন 21 পর্দায়।